বিশ্বকাপে অবশেষে ব্রাজিল শিবিরে স্বস্তির সুবাতাস। চোটের ধাক্কা সামলে দলের ট্রেনিং ক্যাম্পে ফিরেছেন পোস্টার বয় নেইমার জুনিয়র। অনুশীলনে ফেরার পর পিঠে থাপ্পড় দিয়ে দলে স্বাগত জানায় ব্রাজিলিয়ান স্কোয়াড। তবে ক্যাসিমিরো যেন একটু বেশিই করেছিলেন। অনুশীলন করলেও হাইতির বিপক্ষে দলে থাকবেন কিনা সে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ডান পায়ের কাফের চোট কাটিয়ে প্রায় 1 মাস পর নিউ জার্সির মরিসটাউনে ব্রাজিলের ট্রেনিং সেন্টারে বুট পায়ে নেমেছেন নেইমার। দলের বাকি ফুটবলারের সাথে মাঠে যোগ দিয়ে হালকা রানিং করলেও বল পায়ে মূল স্কিল ও টেকনিক্যাল কাজগুলো তিনি করেছেন ট্রেনারের অধীনে সম্পূর্ণ আলাদাভাবে। কোচ আনচেলত্তি ও ব্রাজিলের মেডিকেল টিমের মূল লক্ষ্য গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে তাকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে অল্প সময় খেলানো যায় কিনা। তবে নকআউটের আগে তিনি শতভাগ ম্যাচ ফিটনেস ফিরে পান, সেটি তাদের প্রধান লক্ষ্য। এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে পয়েন্ট হারানোর পর তীব্র চাপে রয়েছে সেলেসাওরা। পরবর্তী ম্যাচে হাইতির মুখোমুখি হওয়ার আগে তাই পুরো একাদশে বড়সড় ও সাহসী পরিবর্তনের আভাস দিয়েছে মাস্টারমাইন্ড কোচ আনচেলত্তি। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী হাইতির বিপক্ষে প্রথাগত কৌশল ভেঙে এক অতি আক্রমণাত্মক 4-2-4 ফরমেশন সাজানোর ট্রায়াল দিয়েছে এই ইতালিয়ান কোচ। নতুন এই ছকে একাদশে একসঙ্গে দেখা যেতে পারে 4 ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো এবং লুইস এনরিকে। এর ফলে প্রথম ম্যাচে অফ ফর্মে থাকা তারকা উইঙ্গার রাফিনাকে শুরুর একাদশ থেকে বাদ দিয়ে সাইড বেঞ্চে বসে থাকতে হবে। আক্রমণভাগে 4 জন খেলোয়াড় চলে যাওয়ায় মাঝমাঠ সামলানোর ভারী দায়িত্ব থাকবে মাত্র 2 জনের উপর। সেখানে ক্যাসিমিরোকেও বেঞ্চে দেখা যেতে পারে। সেলেসাও সমর্থকদের জন্য নেইমারের ক্যাম্পে ফেরাটা যেমন মানসিক বুস্ট, ঠিক তেমনি হাইতির বিপক্ষে আনচেলত্তির এই বিশাল ট্যাকটিক্যাল জুয়া ব্রাজিলের চিরচেনা সুন্দর ফুটবল ফিরিয়ে আনে কিনা সেটি এখন দেখার বিষয়। গোলাম রাব্বানি, টাইমস টুডে।